শুক্রবার মুক্তি পাচ্ছে দুটি নতুন সিনেমা। এদিকে ঈদ সিনেমা থেকে ঝরে পড়েছে অনেক সিনেমাই। ঈদের সিনেমার মাঝে ব্লকবাস্টার সিনেমাসে টিকে আছে রাজকুমার, ওমর, কাজল রেখা ও জিন্টু। অন্য মাল্টিপ্লেক্সে চলছে শুধু রাজকুমার ও ওমর। কেমন হতে যাচ্ছে এই সপ্তাহের সিনেমার হালচাল? ঈদ সিনেমার মাঝে ব্লকবাস্টার সিনেমাসে টিকে আছে রাজকুমার, ওমর, কাজল রেখা ও জিন্টু। ব্লকবাস্টার সিনেমাসের শুরু থেকেই দেশীয় সিনেমাকে প্রাধান্য দেওয়ার ফলাফল হয়তো এই। অন্যদিকে বাদ পড়া ঈদ সিনেমাগুলো থেকে দুটি সিনেমার প্রদর্শন বহাল থাকছে আরেকটি মাল্টিপ্লেক্সের পর্দায়। এগুলো হলো হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ওমর। প্রায় হাউসফুল থাকার পরও দেশীয় সিনেমা নামিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ মানতে নারাজ মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের দাবি, কেবল একদিনের একটি শো দিয়ে পুরো সপ্তাহ বিচার করলে চলবে না। তাও আবার দিনটি ছিল মে দিবস, সরকারি ছুটির দিন। এদিকে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি নতুন সিনেমা। একটি সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে শ্যামাকাব্য, অন্যদিকে হরর গল্পে মুক্তি পাচ্ছে ডেড বডি। ডেড বডি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, ওমর সানি, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু সহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন এমডি ইকবাল। ডেড বডি নিয়ে রোশান জানান তার আশাবাদের কথা। ডেড বডিতে যেমন এর আগে প্রফেসর চরিত্র প্লে করেছিলাম, এখানে ওইরকম কোনো বিষয় নেই যে আমাকে জিন তাড়াতে হবে বা ভূতকে সরাতে হবে, এরকম কোনো বিষয় নেই। চরিত্রটি একেবারেই আমি খোলাসা করে বলবো না, কারণ হচ্ছে না বলার কারণ হচ্ছে চরিত্র নিয়ে যখন কথা বলি তখন সাসপেন্সের 25% বা 30% কিন্তু বলা হয়ে যায়। শ্যামাকাব্য সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ। সবাই থ্রিলার বলছে, আমি এটাকে থ্রিলার বলতে চাই না, সাইকোলজিক্যাল ড্রামা। অ্যাট দ্য সেম টাইম কিছুটা বলা যায় যে রোমান্টিক জনরা, হয়তো কিছুটা মানুষের মস্তিষ্ক নিয়ে পুরো গল্পটাই। সিনেমায় জুটি বেঁধেছেন নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল। নতুন এই দুই সিনেমা বা ঈদের কয়েকটি সিনেমা নতুন সপ্তাহে কিভাবে নেবে দর্শক, সেটা দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।